চরণে মোদের সাথে মেষ চরণে ময়দানে ভয় নাই তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় আল্লাহুম্মা মহব্বতের সঙ্গে ওয়া আলা আলি وعلى آل سيدنا বাবলা বোনের ছায়ার তলে বসবো সবাই ঘিরে খুরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে তোর মুস্তাফাকে দিনা মাগো সঙ্গে নিয়ে যাই মোদের সাথে মেষ চরণে ময়দানে ভয় নাই তোর মুস্তাফাকে দিনা মাগো সঙ্গে নিয়ে যায় আল্লাহুম্মা খেতে দেব খেজুর মেথি খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায় আর দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায় আর দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই মোদের সাথে মেষ চরণে ময়দানে ভয় নাই আল্লাহ নবী আমার আপনার নবীর মহব্বত করুন আল্লাহ পাকের কোরআনকে মহব্বত করুন কেননা কোরআন শুনে আল্লাহ পাক জানাদের অন্তরটাকে আমার আল্লাহ হিদায়াত দিয়েছেন ও ভাইরা যাদের অন্তরে কোরআনের মহব্বত তৈরি হয়েছে যাদের অন্তরে আমার নবীর মহব্বত তৈরি হয়েছে আমার আল্লাহ তাদেরকে হিদায়াত দিয়েছে কিন্তু কোরআন আবু জাহিল শুনেছিল ঠিক কিনা বলে উতবা সাইবা ওয়ালিদ বিন মুগীরা এরাও কিন্তু কোরআন শুনেছিল লুকিয়ে লুকিয়ে ভালো লেগেছিল কিন্তু ভালো লেগেছিল বটে এদের ভিতরে ছিল দুনিয়া এদের ভিতরে আখিরাতের ভয় ছিল না কোরআনের মহব্বত ছিল না নবীর জামানের কোরআন তেলাওয়াত শুনে ওদের ভালো লেগেছিল কিন্তু আল্লাহ ওদেরকে হিদায়াত দেয় না এইজন্য তারা দুনিয়া চেয়েছিল আখিরাত চাই না আল্লাহকে আল্লাহ বলে মানে না নবীকে নবী বলে গ্রহণ করে না আল্লাহ
আসমানি কিতাবকে বিশ্বাস করে নাই, এই জন্য আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দেয় নাই। ও ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, কিন্তু এই কোরআন শুনে, এই কোরআন কেন শ্রেষ্ঠ মুজিজা, আল্লাহ পাকের কোরআন, যে কোরআন আমি আপনি যে ঘরে পেয়েছি, আপনারা আমার ঘরে আছে না নাই? কোরআন ঘরে আছে তো তেলাওয়াত কতটা করি? ভাই বলেন, এই কোরআন পাকের মধ্যে সব থেকে বেশি তেলাওয়াত করা হয় কোন সূরা? বলেন, সব থেকে বেশি সূরা ফাতিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? সূরা ফাতিহা এর অপর নাম কি? সূরা ফাতিহার অপর নাম আছে, কি নাম বলেন? উম্মুল কোরআন বলা হয়। কোরআন পাক, কোরআন শরীফের মা বলা হয়। সূরা ফাতিহা বাদ দিয়ে নামাজ হবে না, ঠিক কিনা বলেন? এই সূরা ফাতিহা বারবার তেলাওয়াত করা হয়। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা বলুন, এই কোন আল্লাহর মুমিন বান্দা, কোন মুসলমান বান্দা বান্দি বলেছে যে এই সূরাটা বারবার পড়ে আর ভালো লাগে না? এরকম কি কারোর কাছ থেকে কোনদিন শুনেছেন? যত তেলাওয়াত হয় তত কি হয়, যেন মনে হয় মধু ঝরছে, মধুর মতো লাগছে। বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين। জোরে বলুন। সূরা ফাতিহা কত মধুর, এর একটা অর্থ আছে, আছে না নাই? ও ভাইরা, এই সূরা ফাতিহা বারবার তেলাওয়াত করা হয়, কিন্তু আপনার আমার হৃদয়ে, আপনার আমার ভিতরে কত মহব্বত তৈরি হয় বলুন? এই সূরা ফাতিহার উপরে যদি আমি আপনি আমল করি, নিশ্চিত আমি আপনি কখনো বেনামাজি থাকতে পারবো না, কখনো মিথ্যাবাদীদের দলভুক্ত হতে পারবো না। আমি আপনি যদি সূরা ফাতিহার উপরে আমল করি, তাহলে আমার ভিতরে কোনোদিন হারাম জিনিস প্রবেশ করবে না। সূরা ফাতিহার ভিতরে যদি আমলটা যদি করে, আল্লাহ জিকির কম হবে না, আল্লাহ পাকে জিকিরটা বেশি হয়ে যাবে। নামদারি মুসলমান হয়ে কোনো লাভ হবে না। আমার আল্লাহ ওই মুসলমানকে কবুল করবেন যে মুসলমানটা হবে মুমিন মুসলমান। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার ভিতরে কি সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? জোরে বলেন আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়। এ ভাইরা, মুরব্বি আপনারা, কিন্তু আমি আপনি প্রশংসা বেশি দুনিয়ায় কার করি?
তাওয়াক্কুল কার উপরে করব? আল্লাহর উপরে। ভরসা কার উপরে করব? আল্লাহর উপরে। কিন্তু আমি আপনি ভরসাটা দুনিয়ায় কার উপরে বেশি করছি? আমার ভাই বন্ধুবর, আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা জনাব হাফিজ মুজাফফর হোসেন সাহেব এসে গেছেন। আপনার খুশি না রাজা? খুশি তো নাকি? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলহাজ হাফিজ মুজাফফর হোসেন সাহেব, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। এই পূর্ব জয়নগর গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, নারে তাকবীর। আমি আপনি তাওয়াক্কুল করি বেশি কার উপরে বাবা? আল্লাহর উপরে করি তো? যদি করি তাহলে নিশ্চিত আল্লাহ আপনাকে আমাকে কবুল করবেন। আর যদি বান্দার উপরে ভরসা করি তাহলে ভাবতে হবে আপনার আমার ভিতরে খিস ঢুকে যাচ্ছে। সংক্ষেপ করবো বাবা। তা আল্লাহ পাক কি বলছেন? বান্দা তুমি আমার উপরে তাওয়াক্কুল করো, রিজিক দেনেওয়ালার মালিক আমি আল্লাহ, তুমি আমার উপরে তাওয়াক্কুল করো। ও আমার ভাইজানেরা, মুরব্বি আব্বাজানেরা, তাহলে বুঝুন এই সূরা ফাতিহাটা যদি আমল করি, আমি আপনি স্বীকার করে নিচ্ছি আর রহমানির রহিম, আমার আল্লাহ হলেন দয়ালু এবং ক্ষমাকারী। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, আমি আপনি যদি স্বীকার করি বিচার দিনের মালিক আল্লাহ, তাহলে পৃথিবীর জমিনে সেই আল্লাহর হুকুম পালন করতে হবে, ঠিক না ভুল? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজ করতে হবে, অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে। নিজে সৎ কাজ করতে হবে, অপরকে অসৎ, অপরকে সৎ কাজের আদেশ করতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, নিজে অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে, অপরকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলতে হবে। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার ভাই এসেছেন আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন। আমি আপনাদের পরিশেষ কথাটা বলে দিয়ে যাই বাবা, যারা ঈমানওয়ালা হবে, কোরআনের যারা পাখি হবে, কোরআনের যারা মহব্বত করবে, অবশ্যই তারা ঘরে বসে থাকতে পারবে না, অবশ্যই কোরআনের সম্মান ইজ্জত দেবে, ঠিক কিনা? যে কোরআনের সম্মান দেবে আল্লাহ পাক তাকে সম্মান দেবে। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আর যদি কোন রকম খিস থাকে, কোন রকম যদি গলত থাকে, ও ভাইরা, আমি জানি না আপনার খবর, আমি জানি না আমার খবর, আপনি জানেন না। কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে আমার আল্লাহ পাক সব খবরটা তুলে ধরবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদের বলে যাই, মুমিন বলে যখন আমি আপনি দাবি করি, মুসলমান বলে দাবি করি, এই আয়াতের উপরে আমল করে চলবেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাত। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর জমিনে মুমিনদের দায়িত্ব হবে তারা নামাজকে কায়েম করবে, নামাজকে প্রতিষ্ঠিত করবে। ওয়া আতাউয যাকাত, তারা যাকাতকে প্রদান করবে। কারা? যাদের উপর আল্লাহ অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে। ধনীরা গরিবদের যাকাত দেবে, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান সময় বাবা সুদের কারবার বেড়ে গেছে, গরিবদের কাছ থেকে ধনীরা নিচ্ছে, ঠিক না ভুল? সুদটাকে বিশাল আকার ছড়িয়ে যাচ্ছে। প্রকৃত ধনী ব্যক্তি যারা, ও ভাইরা, দেখতে পাওয়া যায় ওই ধনীদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, সঠিকভাবে
গরিবদের হক নাকি আদায় করছে, যদিও যাকাত দেয় ও ভাইরা বিশাল পাবলিসিটি করে যাকাত দেয়, তার ইচ্ছা মতো কাপড় কিনে অর্থ দেয় না, কিন্তু শুনে রাখেন ওটা গরিবের হক। আপনি অর্থ দেবেন, তিনি চিন্তা ভাবনা করে যাকাতের টাকা কি করবেন তিনি করবেন, ঠিক কিনা বলেন? এই জন্য ধনীরা যাকাত প্রদান করবে, গরিবদের দেবে, আর গরিবদের কাছ থেকে কখনোই ধনীরা ওই সুদের কারবার করতে পারবে না, খবরদার। তাই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ও আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, আর মুমিনরা সৎ কাজ করবে, অসৎ কাজ থেকে বিরত থাকবে। আল্লাহ যেন আমাদের সকলকে এই আয়াতের উপরে এই মাহফিলে যতটুকু আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ যেন কবুল করেন, নেক আমল করার তৌফিক দেন।